নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও খুব ভালো আছি। উষা কুকিং গ্যালারি আপনাদের আরেকবার অনেক অনেক স্বাগতম জানাই। তো আজকে আমি একদম নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য, একদম ফেসবুকে নতুন। সেটা হচ্ছে নরম বিচেকলা ভাজা। তো দেখুন একদম নরম, গাছটা মানে পড়ে গিয়েছিল আর বিচেকলাগুলো এইসবে হয়েছে। কিছুদিন হলো মোচা থেকে বিচেকলাটা ছেড়েছে, এখনও মোচা ভালোভাবে ছাড়েনি, দেখুন এই যে রয়ে গেছে। তো এই বিচেকলাটা একদম বিচে টিচে কিচ্ছু হয়নি ভেতরে। তো এই বিচেকলাটা মানে ভাজা খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সঙ্গে। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর গ্রাম বাংলার এটা দারুণ একটা খাবার। তো ছোটোবেলাতে আমাদের মাও আমাদেরকে খুব মানে ভাজা করে খাওয়াতো এটা। তো চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো আমি প্রথমে বিচেকলাটা কেমনভাবে কাটি তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন দেখুন কেমনভাবে কেটে নিই। তো একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। তো এইভাবে মুখের দিকটা কেটে দেবো আর পিছন দিকটা একটু কেটে দেবো। তো এইভাবে হালকা করে খোলাটা ছাড়িয়ে নেব। মানে খোলাটা একদমই নরম, তো হালকাভাবে খোলাটা তুলে নেব। এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে আর শরীরের মধ্যে খুবই উপকারও হয় এটা খেলে। তো আমরা গ্রামে বাস করি, তো আমাদের বেশি মানে মাংস মাছটা কমই হয়। তো এইভাবে আমাদের কলা টলাই বেশি রান্না হয়। তো আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি বেশি। তো এইভাবে দু ফালি করে লম্বা করে, এই যে দেখুন ভেতরে একদম কিচ্ছুই হয়নি, একদম নরম। তো এই কলাটাই খেতে ভালো লাগে, আর বিচা হলে তো ভাজা করা যায় না। তো এইরকমভাবে আমি সব কলাগুলো কেটে নেব। তো দেখো বন্ধুরা, আমার সব কলাগুলো কাটা হয়ে গেছে। এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে, একদম সুন্দরভাবে কেটে নিয়েছি। তো চলুন এবার রান্না শুরু করা যাক। তো কড়ার মধ্যে আমি প্রথমে দেবো জল, কলা সিদ্ধ করে নেবো একটু হালকা করে। অল্প একটু জল দেবো, পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো, আর দেবো 1 চামচ হলুদ। এবারে কেটে ধুয়ে রাখা কলাগুলো দিয়ে দেবো। অল্প একটু সিদ্ধ করলেই হয়ে যাবে বন্ধুরা, বেশি সিদ্ধ করার দরকার নেই, একদম নরম কলা। তো অল্প একটু সিদ্ধ করে নেবো। তো দেখো বন্ধুরা, নরম কলা তো একদমই সেদ্ধ হয়ে গেছে, 5 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি, আর করবো না। তো এবারে কলাগুলোকে আমি নামিয়ে নেব, জলটাকে ফেলে দেবো। তো এবার আমি কলাটাকে ভেজে নেব। তো কড়াই দেবো সরষের তেল, তো অল্প করেই দেবো। তো তেলটা তেতে গেছে, এবার দেবো অল্প একটু 5 ফোড়ন। 5 ফোড়ন দিলে ভাজাটা ভালো লাগে খেতে। আর একটা শুকনো লঙ্কা। তো ভালো করে শুকনো লঙ্কাটাকে একটু পাকিয়ে নেবো, একদম একটু কালো কালো করে, তাহলে কি হবে, ভাজার টেস্টটা ভালো হবে। তো এরকম যখন কালো কালো লঙ্কাটা হয়ে যাবে একটু, তো এখন আমি সেদ্ধ করে নেওয়া কলাটা দিয়ে দেবো। কলাটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। তো দেখো বন্ধুরা, এরকম যখন লাল লাল একটু ভাজাটা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো একটা কোচানো পেঁয়াজ। তো এখানে দিয়ে দিচ্ছি একটা কোচানো, একটু মোটা মোটা করে পেঁয়াজটা কুচাতে হবে, ভালো লাগবে খেতে। এই পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো কলাটা একদম ভাজা হয়ে গেছে। তো এখানে আমি দেবো একটা ডিম। তো অল্প একটু লবণ দিয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে, আমরা একদম রেডি হয়ে গেছে বিচেকলা ডিম আর পেঁয়াজ দিয়ে ভাজা। তো আমি এবার এটাকে নামিয়ে দেবো। তো যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে বন্ধুরা, তখন নামিয়ে নিতে হবে। এটা কিন্তু জাস্ট অসাধারণ, গরম ভাতের সঙ্গে কিন্তু একদমই কিছু লাগবে না, এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে।
আর এই কলাটা কিন্তু শরীরের পক্ষেও ভালো খেতে। তো আপনারা সবাই জানেন কলা বা মোচা খুবই উপকারী একটা জিনিস। তো দেখো বন্ধুরা, আমার বিচে কলা ভাজা ডিম পেঁয়াজ দিয়ে একদম রেডি। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে আর খুবই টেস্টি, আর গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগে না। তো এইভাবে একবার বানাবেন অবশ্যই বাড়িতে। তো কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওগুলো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।